অনেক জার্নি শুরু হয় ट्रेन থেকে। আমাদের এবারকার জার্নি एनजेपी स्टेशन থেকে শুরু হচ্ছে। एसएनटी बस स्टैंड आपके सामने है और ये बायां में एसएनटी बस स्टैंड के पहले पड़ता है नमची का स्टैंड। यहाँ से नमची भी जाता है, रवंगला भी जाता है और गैंगटॉक भी जाता है। বাসে তো চেপে পড়েছেন বা জিপে চেপে পড়েছেন, তারপরে যে জার্নিটা শুরু হয় তিস্তা আপনার সঙ্গে চলতে থাকে। অসাধারণ লাগে এই তিস্তা নদীটি। আমরা জাস্ট পৌঁছে গেলাম সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্ককে বলা হয় হার্ট অফ নামচি। সন্ধেবেলা হোক সকালবেলা হোক সবাই একবার ঢু মেরে নেয়। মেঘাচ্ছন্ন আকাশ, ক্লাউডি। জুন মাসে তো তাই হবে। আমরা একদম পৌঁছে গেলাম নামচি। এই রাস্তাটা দিয়ে আমরা পৌঁছে যাব এই মুহূর্তে চারধাম, নামচির সবচেয়ে সুন্দরতম জায়গা, এবং শিবের বড় বড় মূর্তি দেখতে পাবেন, যেটা এই মুহূর্তে আপনি চোখের সামনে দেখছেন। এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর মানুষের তৈরি জায়গাটা, যে রিমাইন্ডার দিয়ে দেয় ভারতবর্ষ কত সুন্দর হতে পারে যদি মিনিয়েচার আকারে তার ছোট ছোট জায়গাগুলোকে একটা জায়গায় এনে ধরে নেওয়া হয়। শিবের সেই বিশাল মূর্তি, হাতের মাছ থেকে সূর্যকে দেখা যাচ্ছে। আমি আকাশটা আপনাদেরকে এই জন্যে দেখাচ্ছি, যদি মেঘাচ্ছন্ন না থাকতো ওইদিকে স্যামড্রুপসে মাউন্টেনকে আপনারা দেখতে পেতেন। সাই বাবা মন্দির, হ্যাঁ, আমরা চারধাম করার পরে পথে রোজ গার্ডেন পরে সেটা আর দেখালাম না, সাই বাবা মন্দিরে চলে এলাম। সাই বাবা মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয় না, তাই আমি আপনাদের জন্য ছবি তুলতে পারলাম না। কিন্তু অসাধারণ সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ, বাইরে চা বা এগুলো পেতেই পারেন। এবং ঠিক এইখান থেকে আর একটু এগিয়ে হেলিপ্যাড, হ্যাঁ, এখানে হেলিকপ্টার করে নামা যায়। ইমার্জেন্সিতে হয়তো গভর্নমেন্ট অফিসিয়ালরা নিশ্চয়ই করে নামেন। এরকম একটা ব্রেথ টেকিং জায়গা হয়তো খুব কম জায়গাতেই দেখা যায়। আসুন সনাতন ধারার সঙ্গে আমরা ইন্টারভিউটা সেরে নিই। অন টিভি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছে নামচিতে। নামচি হচ্ছে সাউথ সিকিমের ক্যাপিটাল। এনজেপি থেকে 91 কিলোমিটার। হোটেল স্যামড্রুপসেতে আছি, অসাধারণ হোটেল। ডান দিকে একটু চোখ ঘোরালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, যেখানে এখন মেঘ। আমার সঙ্গে রয়েছেন সনাতন ধারা। সনাতন দা, নামচিতে এসে বেড়ানোর জায়গাগুলো বলে নিন, যেটা সম্বন্ধে মানুষ ভীষণ কম জানে। নামচিতে বেড়ানোর অনেক জায়গা আছে, যে জায়গাগুলো অনেকেই জানে না বা অ্যাভয়েড করে যায়। নামচি থেকে এক সাইড হচ্ছে চারধাম, সাই মন্দির, হেলিপ্যাড, আর রোজ গার্ডেন, মনাস্ট্রি, আরও আছে একটা গির্জা, এবং বাইজু স্টেডিয়াম তো আছেই। তারপরে নতুন কিছু প্রজেক্ট হয়েছে, যেটা হচ্ছে হনুমান মন্দির, আর হচ্ছে এখানে সেন্ট্রাল পার্কের থেকে একটু এগিয়ে গেলে ওখানে একদম পুরো নামচি থেকে কী দেখবেন সমস্ত কিছু পেন্টিং করা আছে। আচ্ছা, আরেকটা দিকে র বাংলা, চিমচে, টিভিটি গার্ডেন এবং সানডুপসি, এগুলো একটা সাইডে একটা দিনের প্রোগ্রাম। আর তারেবির বলে একটা জায়গা যেখানে শুটিং হয়। আরেকটা হচ্ছে খোলা গাড়ি গুহা, এবং সেখানেই পাশেই আছে একটা ঝর্ণা। এই পর্যন্ত তো নামছি। আর একটু এগিয়ে গেলে পেলিং পেয়ে যাবেন, এখান থেকে 2 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। ভিতর দিয়ে একটা রাস্তা হয়েছে, অনেক ড্রাইভার হয়তো সে রাস্তা চেনে না, কিন্তু ভালো রাস্তা, এবং খুব, যেমন র বাংলা দিয়ে গেলে যে কষ্টটা হয় এই কষ্টটাও হবে না, খুব সহজে পৌঁছে যাবে। আবার একদিনে সমস্ত কিছু দেখে ঘুরে আসতে পারবে। তাতে কী হবে, 3 দিন এখানে যে চলে আসবে, তার 3 ঘন্টা পরের দিনে হাতে পেয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে মানে সবথেকে ভালো পয়েন্ট। শরীরও বাঁচলো, পয়সা বাঁচলো এবং সময় বাঁচলো। এখান থেকে মনে হয় রাবাংলা, বোরং, পেলিং, হ্যাঁ, সমস্ত কিছু মানে প্ল্যানটাই করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে সিকিমের মিডিল, নামচিটা হচ্ছে মিডিল, এবং 4 সাইডেই সমস্ত কিছু আছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে নামচিকে বেস করে কতগুলো জায়গা ঘোরা যায়, এবং স্যামড্রুপসে হচ্ছে সেই জায়গা যেখানে এসে থাকা যায়। মাথায় রাখবেন, আলাদা করে কিচেনও ভাড়া পাওয়া যেতে পারে। এখানে বিশাল বড় কিচেন। আর একটু প্যান করে আমি দেখিয়ে দেবো রেস্টুরেন্টটা কত সুন্দর। আর ডান দিকে প্রায় 60 ফিট আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন। নামচিতে যখন আসবেন
মনে করে স্যামডুস্টেতে থাকবেন। অন টিভি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সনাতন ধারাকে স্পেশাল ধন্যবাদ। নমস্কার। নমস্কার।